तृणमूल श्रमिक नेता व सोनामुखी पंचायत समिति के बिजली मुखिया पर एक युवती को अपने घर में रखकर आए दिन धर्षण करने का आरोप। युवती अपने घर वालों के साथ थाने पहुंची। आरोपी मुखिया गिरफ्तार। तृणमूल ने उसे सस्पेंड कर दिया। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। सोनामुखी पंचायत समिति और तृणमूल INTTUC के सोनामुखी ब्लॉक अध्यक्ष नारायण मित्रा उर्फ झंटू पर एक स्थानीय लड़की को अपने घर में बंद कर आए दिन दुष्कर्म करने का आरोप है। युवती ने आज सुबह किसी भी तरह रिहाई पाकर अपने परिवार के साथ सोनामुखी थाने में जाकर लिखित शिकायत दर्ज करवाई। शिकायत दर्ज होने पर सोनामुखी थाने की पुलिस ने आरोपी को गिरफ्तार कर लिया है। इतनी गंभीर आरोप सामने आने पर तृणमूल ने उस नेता को पार्टी से सस्पेंड कर दिया, साथ ही उसे संगठन के पद से भी हटा दिया। साथ ही तृणमूल नेतृत्व ने मांग की कि आरोपी को पंचायत समिति की विद्युत कार्यकारी पद से भी हटाया जाए। बताया जा रहा है कि नारायण मित्रा उर्फ झंटू इलाके में तृणमूल नेता के रूप से जाने जाते थे। पार्टी के श्रमिक गठन INTTUC के सोनामुखी ब्लॉक के अध्यक्ष होने के अलावा 2023 में पंचायत चुनाव जीतने के बाद तृणमूल ने उन्हें सोनामुखी पंचायत समिति के विद्युत कर्माध्यक्ष के रूप से नियुक्त किया था। कथित तौर पर इस नारायण मित्रा ने कुछ दिन पहले एक स्थानीय परिचित युवती को अपने कमरे में बंद कर कई बार बलात्कार किया है। आज युवती किसी भी तरह उसके चुंगल से भागकर अपनी परिजनों के साथ सोनामुखी थाने उपस्थित हुई और प्रभावशील तृणमूल नेता नारायण मित्रा के खिलाफ लिखित शिकायत दर्ज करवाई। शिकायत दर्ज होने पर पुलिस ने तुरंत आरोपी को गिरफ्तार किया। वहीं दूसरी तरफ इस घटना को केंद्रित कर इलाके में राजनीतिक दबाव शुरू हो चुका है। बीजेपी का दावा है कि तृणमूल का एक बड़ा वर्ग ऐसी घटना से जुड़ा हुआ है। दिखावा करने के लिए आरोपी को फिलहाल तृणमूल से सस्पेंड कर दिया गया है, लेकिन 2 हफ्ते बाद ही फिर से आरोपी पार्टी का झंडा लेकर घूमेगा। এটা তো গোটা রাজ্য জুড়ে হচ্ছে। আমি বিভিন্ন সময় সোনামুখীতে বিভিন্ন পথসভায় মাইক ধরে বলেছি যে যখন সন্দেশখালী হয়েছে আমরা বলেছি এখানেও সন্দেশখালী আছে, যখন শাহজাহানের ঘটনা বেরিয়েছে সেটাও আমরা বলেছি, আবার এখানে আরো অনেক ঘটনা আছে যেগুলো আসেনি। আর যেহেতু মহিলা সংক্রান্ত বিষয়, তার জন্য সেই বিষয়গুলো আমাদেরকেও চেপে যেতে হয়, কারণ সেই মহিলাদেরও মান সম্মান আছে, তাদের বেঁচে থাকার অধিকার আছে। তৃণমূলের নেতারা যেখানেই আছে সেখানেই ধর্ষণ আছে। এরা ক্ষমতাকে অপব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে এই ধরনের কাজ এরা সারা পশ্চিমবাংলা জুড়ে করছে। সোনামুখীর এই ঘটনা কি বলবো, মানে বলার ভাষা রাখে না। মানে তার মেয়ের বয়সীও নয়, নাতির বয়সী, নাতনির বয়সী, তার সঙ্গে এই ধরনের কাজ করেছে এবং জোর জবরদস্তি করে দিনের পর দিন আটকে রেখে। আমরা গতকাল থেকে আমি কথা বলেছি পরিবারের সঙ্গে, আমরা সবসময় বলেছি আমরা পাশে আছি, কোনো চিন্তা নেই। পরিবার খুব ভীত। আমরা আপনাদের মাধ্যমে বলবো যে ওই পরিবার থানায় হয়তো লিখিত অভিযোগ জানিয়েছে, কিন্তু এরপরে তৃণমূল কংগ্রেস পরোক্ষভাবে ওই পরিবারের উপর বিভিন্ন রকম প্রেশার সৃষ্টি করতে পারে। সেটার জন্য আমরা পাশে থাকবো। আপনাদেরকেও বলবো যে আপনারাও পাশে থাকুন, সেই বিষয়গুলো তুলে ধরুন, সমাজের মাঝে মানুষ দেখুক। এটা তো লোক দেখানো, এটা আইওয়াস। ওই সাসপেন্ড করা হয়েছে, 2 সপ্তাহ পেরিয়ে গেলেই দেখা যাবে ওই নেতা আবার পতাকা নিয়ে মিছিলে হাঁটছে। এটা লোক দেখানো, কারণ তৃণমূলের নেতারাও জানতো এসব ঘটনা হয়। আর তৃণমূলের বহু নেতা এরকম জড়িত আছে, আগামী দিনে একে একে দেখতে পাবেন। আমরা ওর কঠিন শাস্তির দাবি করছি এবং পুলিশ এখনো অ্যারেস্ট করেছে কিনা জানি না। যদিও পুলিশের উপরই ভরসা রাখতে হয়, কিন্তু রাখাটা খুব মুশকিল। আমরা বিষ্ণুপুরের একটা ঘটনা দেখলাম
দেখার পরে ভরসা রাখা মুশকিল। যদি পুলিশ এখনো অ্যারেস্ট না করে থাকে, ওই তৃণমূলের নেতারা কোথায় ওকে গা ঢাকা দিয়ে পালিয়ে পার করে দেবে তার ঠিক থাকবে না, খুঁজে পাওয়া যাবে না। তো আমরা চাইবো যে প্রশাসন তড়িঘড়ি অ্যারেস্ট করে ওকে শাস্তির ব্যবস্থা করুক। আমাদের কাছে একটা খবর এসছে, সোনামুখী ব্লকে পাঁচাল অঞ্চলের একটি গ্রামে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা, ব্লক আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ মিত্র, তার নাম হচ্ছে ঝন্টু, এ একটি বাচ্চা মেয়ের সাথে অবৈধ কিছু কার্যকলাপ করেছে এবং সেখানে নারী নির্যাতনের অভিযোগ এসছে, ধর্ষণের অভিযোগ এসছে। আমরা এটা আজ সকাল 10টা নাগাদ জানতে পারার পরেই তৎক্ষণাৎ আমরা ওকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করি এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতিতে আমরা ফোন করে বলি যে ওর বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আছে ওখানে, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পদটা যেন ইমিডিয়েট ইফেক্টে ওকে বাতিল করা হয়। আমরা দলগতভাবে সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছি এবং আইএনটিটিইউসির জেলা সভাপতিকে বলেছি যে ও যে ব্লক সভাপতি আছে, আইএনটিটিইউসির ব্লক সভাপতি আছে, ওই পদ থেকেও যেন ইমিডিয়েট ওকে সরিয়ে দেওয়া হয়। ওরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং আমাকে জানিয়েছে। তো আমি এই দলের নির্দেশ একদম জানিয়ে দিলাম যে ঝন্টু মিত্র, নারায়ণ মিত্র আমাদের দলের কেউ নয়। আজ থেকে এই ধরনের নোংরা কাজকে আমরা প্রশ্রয় দিই না, এই ধরনের ঘৃণ্য কাজের আমরা নিন্দা করি। বারে বারে বলেছি, আরজিকর কাণ্ডেও যখন ঘটনা সামনে এসেছিল আমরা তখনও বলেছি যে এই ধরনের নোংরা ন্যাক্কারজনক কাজের বিরুদ্ধে আমরা সবসময় থাকি, আমাদের নেত্রীও তাই বলেছে। আবার আমরা আজকে খবর পাওয়ার মাত্রই আমাদের দলের লোক জড়িত থাকা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে আমরা তাকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছি। এটা আপনাদের কাছে প্রেস মিডিয়াকে জানিয়ে দিলাম। ধন্যবাদ। আমরা আজকে সকালে শুনলাম বিষয়টি খুবই নিন্দনীয় বিষয়। প্রশাসনে কাজ করছে, যথারীতি তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের দল কোনোদিনও এইসব যারা ঘটনার সঙ্গে জড়িয়ে থাকে দল কখনোই প্রশ্রয় দেয় না। আমাদের মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে অলরেডি আমরা দল থেকে সাসপেন্ড করেছি। সে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আছে, সেখান থেকেও তাকে সাসপেন্ড করা হয়েছে। এই সমস্ত যারা ঘটনা ঘটায় তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে আছে। সে যে কোনো দলেরই হোক না কেন, আমাদের দলের হলেও এই সমস্ত অসামাজিক লোকের সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনো সম্পর্ক